দর্শক, যুক্ত হয়েছি এই লোহাগাড়ার আলোগড় রোডের একটি পাঁচতলা ভবন থেকে। এখানে আবাসিক এই একটি মাদ্রাসায় শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। আমরা এখন কথা বলবো তার ওয়াইফের সাথে। এদিকে আসো। ঘটনা কি হয়েছিল, আমরা তার ওয়াইফের সাথে কথা বলবো। ঘটনা কি হয়েছিল, আপনার স্বামীর সাথে কি কোনো লেনদেন বা কোনো কি হয়েছিল যে উনি যে ঝুলন্ত লাশ? বড় করে বলেন। হ্যাঁ, মাদ্রাসায় মানে চাকরি করতো, তো চাকরির পাশাপাশি পরিচালক ছিল, ছাত্রদেরকে দেখাশোনা করতো। তারপরে বেতন যা দিত হ্যারে দিত, দিত এইগুলো খরচ করে ফেলছে, মানে বাইঙ্গা ফেলছে, দায়ী করছে, বাইঙ্গা ফেলছে। পরে কালকা যাওয়ার ডেট ছিল, তো কমিটির লোকেরা আসছিল টাকা নিতে। তারপর কমিটির লোকেরা আসছে নিতে টাকা নিতে। তারপরে আমাদের রুম গুলা সব চেক করা হয়েছে, টাকা আছে কিনা এরকম চেক করা হয়েছে। পরে অফিসে রাইকা নিয়ে ওরা অনেক হুমকি ধমকি দিচ্ছে যে রাত্রের ভিতরে টাকা দিতে, না দিলে তোমার মানে ছাদে নিয়ে মারমু, এরকম করবো, পুলিশে ধরাই দেবো। তারপরে মিডিয়ার লোক, এগুলো কে বলছে? এগুলা কমিটির লোকেরা বলছে। কমিটির লোকেরা এরকম বলছে। পরে হ্যাঁ সমস্যা বলছে যে আমি এই মুহূর্তে আমার কাছে 1 টাকাও না, আমি দিতে পারবো না, আমার একটু সময় দিচ্ছে। তো ওরা এরা মানে নাই, ওরা বলছে ওরা বলে কি আমরা যদি পালাই যাই এরকম ভাবছে। পরে রাত 1টা পর্যন্ত কথা হয়েছে, মানে অফিসে ওরা অনেক হুমকি দিচ্ছে। পরে আমাদেরকে ওরা মোবাইলও নিয়ে গেছে, ওদের কাছে মোবাইল রাখছে, এর কাছে যা যা ছিল সব নিয়ে গেছে। ওরা আমাদেরকে কিছু দেয়নি। পরে আমাদেরকে রাত্রে মানে আমাদের রুমে ঢুকাইয়া ওরা তালা মারা চলে গেছে। বাইরে তালা মারা ছিল? বাইরে দিয়ে তালা মেরে ওরা চলে গেছে। কত টাকা? 70,000 টাকা। আপনার স্বামী আপনি কি করতো মাদ্রাসা ছাড়া? শিক্ষক ছিল। এই মাদ্রাসার শিক্ষক, আবাসিক শিক্ষক। এখানে ছেলে মেয়ে কয়জন পড়েন? ছেলে এখন আছে 7 জন আর মেয়ে 4 জন। এখন আপনার স্বামীর মৃত্যুকে আপনি কিভাবে দেখছেন? সকালে আমারে ডাকছে, মাদ্রাসার ম্যাডাম আমারে ডাকছে, তো রাত্রে ভাত খাওয়া হয় নাই, আমাদেরকে রুমে পাঠাই দিচ্ছে। পরে হ্যাঁ আমি ঘুম থেকে সজাগ হয়েছি হইয়া আমি আমার পাশে আমার হাজবেন্ডকে দেখি না, আমি ভাবছি হ্যাঁ ওয়াশরুমে গেছে। আমি আগে ম্যাডামের সাথে কথা বলতেছি, হ্যাঁ আমার বারবার ডাকতেছে, দান বলছে আসতেছি, হ্যাঁ সাথে আমি কথা বলছি, হ্যাঁ ভাত খাওয়ার কথা বলছে, পরে হুজুরের কথা বলছে, দান বলছে হুজুর ওয়াশরুমে গেছে। ওই সিপার ভিতরে না, আমি তো আর এইগুলা খেয়াল করি নাই। আমি বরাবর ঘুম থেকে উঠে বরাবর আমি ওর সাথে কথা বলতেছি। পরে আমি বলছি যে আমি জানাবো লাশ কয়টার দিকে দেখছেন? আমি টাইম দেখিনি, মোবাইল ছিল না আমাদের কাছে, ওরা মোবাইল নিয়ে গেছে। পরে আমি পিছনে ফিরে দেখি। আপনি কি এই বাসায় থাকেন? মানে আমি এই জায়গায় রান্না করি। আপনাকে খবর কে দিছে? মানে আপনি কি এই বাসায় থাকেন না? আমি আমার হাজবেন্ডের সাথে ছিলাম, তো রাত্রে আমাদের দুজনকে আটকাই গেছে না, আমাদের দুজনে একসাথে বাইরে তালা মারা দিছে। হ্যাঁ, ওরা আমাদেরকে ঢুকাই ওরা তালা মারা দিছে। আপনাদের ফোন টোন সব নিয়ে গেছে? হ্যাঁ, সব নিয়ে গেছে, মোবাইল যা ছিল সব নিয়ে গেছে। টিস্যু প্যাকেট ছিল ওইটাও নিয়ে গেছে, মানে যাবতীয় যা জিনিসপত্র ছিল সব কিছু নিয়ে গেছে। আমাদের রুম আটকায় মানে ওরা চলে গেছে। আমি অনেকক্ষণ সজাগ ছিলাম, আমার হাজবেন্ড ঘুমাই গেছিল, তো আমি ভাবছি হয় ঘুমাই গেছে, হ্যাঁ ঘুমাইলে আবার সহজে ওঠে না, ডাক্তার ওরা জানা, আমি তো জানি না হ্যাঁ যে এরকম করবো। পরে আমি সকালে উঠতে মানে আমি ম্যাডামের সাথে কথা বলছি, তো কথা বলার পরে আমি পিছনে ফিরে দেখি এরকম অবস্থা। পরে আপনি কয়টার দিকে দেখছেন? আমি টাইম দেখি, আমি দরজা ডাকাইছি, তারপরে কার সঙ্গে দেখবো মানে হ্যাঁ টাকার হিসাব করে, তো হ্যাঁ এই জায়গায় ছিল। পরে হ্যাঁ তালা মেরে দিয়ে আবার বাহিরে কোথায় থেকে এখানে পুলিশ আছে। আসম ভাই, ঘটনা কি? আসম ভাই জানো না কিছু? ঘটনা জানাইবে মাদ্রাসার ঘটনা কি? একটু লাইভে আছে হন চাই না জানো? এখানে আলোগড় রোডের একটি বিল্ডিং এ
এটি সংশ্লিষ্ট হন আছে ফোন আছে কথা হচ্ছে হাতা দশ এক কথা হ্যাঁ হন 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 বলছেন একটু হতা হইতাম একটু অনার মধ্যে সাথে ঘটনা করতে আর একটু দনাই লাগবে তখন না মানুষ চান্দা ঘটনা কি হন যেহেতু ঝুলন্ত লাশ পাই পাবে প্রতিষ্ঠানের যে দায়িত্বরত অবস্থা আছে বুঝলেন না প্রতিষ্ঠানের ব্যয় 1 লক্ষের মতো চক্র কিলোমিটার হয় কি মাসিক ফি ওর হাসে হাসি বুঝলেন না ও কথা হারিয়ে আর হিসেব করে ডাকিয়ে নে ও হিসেব দিন না লাস্ট হয়ে যায় কিসি মিলে মেকিলোমিটার হারাই তাহলে অনেক প্রতিষ্ঠানকে অনেক হারাই না কেন তোর পরিবারের জানা কি ওর মা বাবার বেগুনের অবস্থা যারা সকালে আয়গুলো হতা হবো এই মেকানিক দিয়ে বুঝছেন না তার আসিল তারা বলতে ওর ওয়াইফ আগে ওর জন্য শাড়ি করি কিন্তু ও নজাইত ও করকে দিবে কিন্তু ও নজাইত আচ্ছা বুঝছেন না তারার মধ্যে কি হইবে বা হতা হওয়ার কি হইতো মনে পারি এবার রাতে আনারে সকালে ওর ওয়াইফ ফোন করতে হতে নেই মো আচ্ছা ওর ওর একটা কথা ওর ওয়াইফের অভিযোগ দিলে ওনার বাইরে তালা মারি গেন হেলে হতে মানে ও ইয়েন দিকে আছে তো ওর এই বলতে ও লক এটা কোনো তালা নাই আচ্ছা আচ্ছা ভিতরে লক করে মানে মোবাইল তোর বললো গেন মোবাইল লবি কেসি দিলে তো ডকুমেন্ট নিয়ে মোবাইল লই গেলি আচ্ছা আচ্ছা বুঝছেন না ওর ডকুমেন্ট আছে ইয়ার মোবাইল নেই ডকুমেন্ট না ওর বউ হতে মানে মাদ্রাসার ইসেব দিন নেওয়া পারে এসে পড়া সে কেন মোবাইল গেম ওর এখন ভিডিও আছে ক্লিক করতে আছে ও শেয়ার করে দিয়ে ভিডিও ক্লিক করতে আছে